এই বর্ষাকালে গাছগুলোর যে অবস্থা হচ্ছে নাক কাটলেই নয়। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছগুলো একটু ঠিক করব। তো দু হাতে গ্লাভস পরে চলে এসেছি, কেননা আমার হাতে নখ আছে, তার জন্য আমার হাতে মাটি টাটি ঢুকে গেলে খুব প্রবলেম হয়। দুপুর থেকেই ভাবছিলাম কখন বিকেল হবে, ছাদে যাব। দুপুরে প্রচুর রোদ ছিল। অনেক দিন সার না দেওয়ায় গাছগুলোতে মানে কি পরিমাণে পিঁমড়ে লেগেছে কি বলবো, প্রচুর পিঁমড়ে। আমার মানে বেলফুল গাছের কুঁড়ি সব নষ্ট করে দিচ্ছে, জবা ফুল গাছেরও কুঁড়ি সব নষ্ট করে দিচ্ছে, আর গাছের গোড়ায় প্রচুর ঘাস জমে গেছে, এমনকি মাটিটা পর্যন্ত বৃষ্টিতে শ্যাওলা পড়ে গেছে। তো এগুলো দেখতে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য আমি ছোটো কাঁচি দিয়ে টুকটুক করে গাছগুলো কেটে দিচ্ছিলাম। এগুলো আবার দেখাচ্ছিলাম এত আমি ডাল কেটেছি। একটা নতুন টব কিনেছিলাম আগের দিন, বাড়ির পাশ থেকে যাচ্ছিল, ভেবেছিলাম হচ্ছে দোপাটি গাছ বসাবো। তারপর দেখলাম এই টবটা না পড়ে গিয়ে ফেটে গেছে। তারপর ভাবলাম এই গাছটা তো খুব সুন্দর মাইক ফুল গাছ, তাই এই গাছটা এমনি এই টবটাতেই বসাবো। আর এই গাছটা তো গোড়াতে দেখো, এটা একটা আমার মিনি গোলাপ ছিল, তো এর মধ্যে এখন অনেক ঘাস টাস হয়ে গেছে। এর মধ্যে ভিঙ্গারাজ আছে, যেটাকে বাংলায় বলে মানে খুদে কেষ্ট পাতা। তো এই জন্য ওই গাছটা আমি পরিষ্কার করি না, মাঝে মাঝে তেল তৈরি করি, তার জন্য ওর থেকে আমি পাতাটাতে নিয়ে নিই। এই গাছটা অনেক দিন ধরেই ভাবছিলাম এটা অন্য টবে বসাবো, তা এত গাছ ওর গোড়ায় হয়ে গেছে কি বলবো। আমি মানে প্রতিটা টব কেনার পরেই আমি ফুটো করে নিই, যাতে জলগুলো না ধরে রাখে, জলগুলো বেরিয়ে যায়। আমি কবে থেকে এত গাছ ভক্ত হয়েছি জানি না, তবে গাছ আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একটা মানে গাছ বসিয়ে আমি যা আনন্দ পাই সারাদিনে, মনে আমি ওরকম আনন্দ আমি কোনো কিছুতে পাই না। তারপর আমি ওই মাটি, একটা টবে অনেকগুলো মাটি ছিল, তো আমি ওই মাটিগুলো এই টবে দিচ্ছিলাম। দিয়ে আমি এই টবটা ফেটে গেছে যেগুলো ভেঙেই ফেলছিলাম, ওটাকে রেখে লাভ নেই। তো এখানে দেখাচ্ছিলাম গাছটার গোড়া শিকড় দেখো কত। তারপর দেখলাম মাটি একটু বেশি হয়ে গেছে, আমি মাটিটা এত বেশি হয়ে গেছে, ওই জন্য আবার আমি গাছটাকে আমি নামিয়ে আবার মাটিগুলো একটুখানি কমিয়ে তারপরে গাছটাকে দিয়ে ফিটিংস করছিলাম ভালো করে। তার মধ্যে দেখি হঠাৎ আকাশে মেঘ করেছে, মানে বিকেলের ওয়েদার, আবার বৃষ্টি হবে। তাড়াহুড়ো করে মাটিগুলো দিচ্ছিলাম। আমি তো মনে মনে ভাবছি এক্ষুনি যেন না বৃষ্টি না আসে। তার মধ্যে বড় বড় ফোঁটাও পড়ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল মাঝে মাঝে। অনেক তাড়াহুড়ো করে মাটিগুলো চেপেছি, তারপরে সাইড দিয়ে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল বলে মাটিগুলো দিয়ে আমি কভার করছিলাম। মাটিগুলো সাইড থেকে ভালো করে না কভার করলে না, যখন জল দিই তখন মাটিগুলো সাইড থেকে ছেড়ে যায়। ওই জন্য মাটিগুলো একটু চেপেই দিচ্ছিলাম, যাতে মাটিগুলো একটু বসে যায়। তো হয়ে গেল। তো এখানে দেখো গাছটা মানে টবটাতে কত সুন্দর লাগছে। ছাদের অবস্থা দেখো, চারিদিকে ভর্তি। আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম। আমার ছাদ পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে। ছাদটা না পরিষ্কার না করা থাকলে না আমার ছাদে গিয়ে একদম বসতে ভালো লাগে না। ছাদের অবস্থা দেখো, আমার হাতে আমার গ্লাভসটা ফেটে গিয়েও এমনকি আমার মাটি ঠাটি লেগে গেছে, যেটা ভয় পাচ্ছিলাম। আর এই টপটা আমি ফেব্রিক দিয়ে নিচে হাতে রং করেছিলাম। তো আমার ফাইনাল লুকটা দেখো, সব পরিষ্কার করে ফেলেছি। তো আমি বেশি টাইমটা একটু ছাদেই থাকি, বিকেলবেলাটা বেশি আর সন্ধ্যের দিকটা। তো কেমন হয়েছে বললো সবাই। আমার ছোট্ট একটা বাগান,